اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتِ محمدا الوسيلة والفضيلة وإلى عرشك والمحمود الذي إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক চট্টগ্রাম শহরে পতেঙ্গা এলাকায় অবস্থিত আহলে হাদিস মসজিদে উপবিষ্ট সম্মানিত মুসলিম দ্বীনী ভাইরা, খুব আগ্রহের সাথে চিটাগাং সফরের মনের বাসনা ছিল, আল্লাহ পাক কবুল করেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। বাসনার পিছনে কারণ চট্টগ্রাম বন্দর দেখা নয়, চট্টগ্রাম শহর কত উন্নত এটা দেখা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলেই আমরা দূর থেকে যেটা অনুভব করি, যেটা আমরা বুঝতে পারি, সেটা হলো এই যে এই রকম একটি এলাকা যেখানে শিরক এবং বেদাতের বড় বড় শুধু আকারাই নয়, কেন্দ্র। এরকম একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদেরকে হক চিনার এবং বোঝার তৌফিক দান করেছে। আমি মূলত তাদের সঙ্গে পরিচিতি লাভ করার উদ্দেশ্যেই আজকের এই সফর। আপনাদের এই উপস্থিতি এবং ইতিমধ্যেই আপনাদের দুই চার ভাইদের সঙ্গে দুই চারটি কথা বলেই আমি যেটা আঁচ করতে পেরেছি
যেটা বুঝতে পেরেছি সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হেদায়েতের মালিক। তিনি কখনো কখনো একেবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে থেকেও হয়তোবা কেউ হক চিনে নেই, আল্লাহ পাক তাকে হক চেনার তৌফিক দেয় নাই। অথচ সুদূর হাবশার বাদশাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন চোখেও দেখেনি। ওনার কোনো মুজিজা, ওনার গুণাবলী সম্পর্কে দেখার মতো তৌফিক ভাগ্যে তার জোটে নেই। কিন্তু আল্লাহ পাক তার অন্তরের মধ্যে হেদায়েত লিখেছিল। হাবশা থেকেই আল্লাহ রসুলের মক্কা থেকে আগত ব্যবসায়িকদের কাছে জিজ্ঞাসা করেছে, আচ্ছা এই মক্কায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক একজন ব্যক্তি নবুয়তের দাবি করেছে, আচ্ছা বলো দেখি তার বক্তব্য কি, সে কি বলতে চায়, আর তিনি যেই দাওয়াত নিয়ে এসেছেন, যে ওহী নিয়ে এসেছেন, তার কোনো অংশ কি তোমাদের কাছে আছে? আল্লাহু আকবার। জি, ওনাকে দেখেন নেই, কিন্তু ওনার গুণাবলী শুনতে পেরে যখন সাহাবী পড়লেন সূরা তাহার আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কয়েকটি আয়াত শুনেই নির্ভীকভাবে বলে দিলেন যে এই যে শব্দগুলি তুমি পড়লে, এই শব্দ ওই জায়গা থেকে এসেছে যেখান থেকে ইনজিলের শব্দ এসেছে। সুবহানাল্লাহ। কি বুঝাতে পারলাম? আপন চাচা নিজের হাতে লালন পালন করেও, পাশে থেকেও অনেকগুলি মুজিজা সচক্ষে দেখার পরেও কিন্তু আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করেন নাই। তাহলে আমি আপনাদেরকে এই ভূমিকাটা বলার পর আমি অন্তরের গভীরস্থল থেকে আপনাদের জন্য অভিনন্দন জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ, আপনি যদিও এখানে হকের বেশি প্রচলন নাই, কোনো প্রতিষ্ঠান নেই, কোনো আলেম নেই, আপনাদের কানে হক পৌঁছানোর মতো তেমন কোনো ব্যবস্থা নেই, তারপরেও আপনি যে ঘরে বসে এই প্রত্যন্ত অঞ্চলে এই ফিতনার সময় আমি আপনাদেরকে একটু শুধু ইঙ্গিত দিই। ফিতনার সময় বলতে আপনি কি বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিসে ইঙ্গিত দিয়েছেন, বাদিরু ফিল আমাল। 1450 বছর পূর্বে তিনি বলেছেন, বাদিরু ফিল আমাল, তুমি তাড়াতাড়ি আমল করে নাও, দ্রুত আমল করে নাও, ফিতনা আসার পূর্বে। কি ফিতনা? কাকাতিল লাইলিল মুজলিম, রাতের অন্ধকারের ফিতনার মতো। গভীর অন্ধকার রাত্রে যেরকম চোর বন্ধু পরিচয় চেনা যায় না অন্ধকারের কারণে, তুমি ওই ঘোলাটা অন্ধকার যুক্ত ফিতনা আসার পূর্বে তুমি আমল করে নাও। ফিতনাটা কেমন ফিতনা? বলছে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ওয়া ইউমসির রাজুলু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সকালে মুসলমান ছিল, সন্ধ্যায় কাফের হয়ে গেছে। সন্ধ্যায় মুসলমান ছিল, সকালে কাফের হয়ে গেছে। এটা কি সম্ভব? সম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বলেছেন অসম্ভব হতেই পারে না, সম্ভব, এটাই বাস্তব। এটা যদি আপনি একটু বিচক্ষণ চোখের সাথে যদি একটু দেখার চেষ্টা করেন, তাহলে আপনার সামনে নিদর্শন, হাজারো নিদর্শন রয়েছে যে এক্ষুনি মুসলমান, এখনই কাফের। কারণ ইসলামের মধ্যে প্রবেশ করতেও যেরকম সময়ের প্রয়োজন পড়ে না, ইসলাম থেকে বের হতেও সময় লাগে না। হুদাইবিয়ার যুদ্ধে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাহ হুদাইবিয়ার সময় হুদাইবিয়া স্থানে তিনি অবস্থান করছেন। রাত্রে বৃষ্টি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত পড়াচ্ছেন। পড়ানোর পর তিনি একটা খুতবা দিলেন, বক্তব্য দিলেন। দেওয়ার পর সাহাবায়ে কেরাম বলছেন, হে আমার সাহাবী, হাল তাদুরুন মাজা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো যে তোমাদের রব কি বলেছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। বলছে, তোমাদের রব আমাকে এক্ষুনি বলল যে এই যে রাত্রে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি হওয়ার কারণে একদল তারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছে আর তারকার প্রতি তারা কুফরি করেছে, আর আরেক দল মানুষ তারা তারকার প্রতি ঈমান এনেছে, আমার প্রতি কুফরি করেছে। শুধু বৃষ্টি হয়েছে রাত্রে, আল্লাহ রসুল স্বয়ং তিনি জীবিত অবস্থান করছেন, বৃষ্টি হয়েছে। কিভাবে একদল মুসলমান হলো, আবার কাফের হলো? বলছে, এই বৃষ্টি হওয়ার পর যে ব্যক্তি বলল মুতিরনা বিফাজলিল্লাহি ওয়া রাহমাহ, বৃষ্টিটা হয়েছে আল্লাহর দয়ায় এবং আল্লাহর রহমতে, আল্লাহ পাক বললেন সে আমার প্রতি ঈমান নিয়ে আসলো আর তারকাকে সে কুফরি করলো। আর যে ব্যক্তি বলল মুতিরনা বিনৌই কাজা ওয়া কাজা, অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে, ওই তারকা উঠেছিল তাই বৃষ্টি হয়েছে, সে তারকার প্রতি ঈমান নিয়ে আসলো, আমার প্রতি কুফরি করল। আমরা বুঝাতে পারি নাই। এত সংক্ষেপে আল্লাহ রসুলের যুগেই যদি একটা মানুষ শুধুমাত্র চিন্তা চেতনার কারণে, আকীদার কারণে, একটু ভিন্ন আকীদা পোষণ করার কারণেই যদি ইসলাম থেকে কুফরের দিকে চলে যায় আর কুফর থেকে ইসলাম চলে যায়, তাহলে আজকে 1450 বছর পরে আমরা যে কত বড় ফিতনায় আছি, এটাকে আপনি উপলব্ধি করতে পারেন? এখনও পারেন নাই। আমার আজকে খুতবার আলোচনা ছিল একটা, কিন্তু দাঁড়িয়ে হয়ে গেল আর একটা। তারপরে আমি বলবো, দেখুন আমার দৃষ্টিকোণ থেকে এবং আমার যেটা দৃষ্টি, সেটা কোরআন হাদিসের দৃষ্টি একই। সেটা কি? যে এই পৃথিবী আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত, আপনার জান, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা বাপ, সুন্দর গাড়ি বাড়ি, যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের চাইতে সবচাইতে বড় নিয়ামত হেদায়েতের পথে পরিচালিত হওয়া। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু নেই। যদি এর চাইতে বড় কোন নিয়ামত থাকতো, তাহলে সেই নিয়ামতের দোয়া আল্লাহ আমাদেরকে সালাতের মধ্যে শিখিয়ে দিতেন। আল্লাহ আমাদেরকে নিজেই শিখিয়ে দিয়েছেন, ইজা ক্বালাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার বান্দা যখন সালাতরত অবস্থায় হয়, সালাত যখন পড়ে, ইউনাজি রাব্বাহু, সে তার রবের সঙ্গে কথোপকথন করে, কথা বলে। ইজা ক্বালাল আব্দু, বলছেন কাসসামতুল ফাতিহাতা বাইনি ওয়া বাইনা আবদাইন, আমি সূরা ফাতিহাকে, হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন, আমি সূরা ফাতিহাকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি, নিসফুল্লি ও নিসফুল্লি আব্দি। সূরা ফাতিহা অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য। কিভাবে? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তাহলে এই আয়াতটা কার জন্য হলো? আল্লাহর জন্য। আল্লাহ পাক খুশি হয়ে বলেন হামাদানি আব্দি, আরে আমার বান্দা আমার প্রশংসা করেছে, আল্লাহু আকবার, খুশি হয়ে যান আল্লাহ। ওয়াইদা ক্বালাল আব্দু আর রহমানির রহিম, বান্দা যখন আবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক আনন্দ খুশি হয়ে বলে মাজা আসনা আলাইহি আব্দি, আমার বান্দা আমার বুজুর্গি বর্ণনা করলো, আল্লাহু আকবার। এটাও আল্লাহর জন্য। মালিক ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ তুমি কিয়ামত দিবসের মালিক, এটাও আল্লাহর বরত্ব বর্ণনা করা। বান্দা যখন সালাতের মধ্যে এই কথাগুলি বলে, আল্লাহ পাক উত্তর দেন, কথার খুশি হয়ে উত্তর দেন, হামাদানি আব্দি, আসনা আলাইহি আব্দি, মাজাদানি আব্দি, আল্লাহু আকবার। এরপরের আয়াত
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তিনটা প্রশংসা করলো। করার পর এখন বলছে, আয় আল্লাহ, যেহেতু তুমি রব, তুমি যেহেতু মালিক, তুমি যেহেতু প্রতিপালক, অতএব আয় আল্লাহ ইয়াকা নাবুদ, আমরা যত রকম ইবাদত করব, আয় আল্লাহ শুধু তোমার জন্যই ইবাদত করব, এই অঙ্গীকার আমি সালাতের মধ্যে করছি। নামাজের মধ্যে আমি অঙ্গীকার করছি, আয় আল্লাহ আমরা যত ইবাদত করব শুধু তোমার জন্যই করব। এটা হলো ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাইন, যা কিছু আমার চাওয়া আল্লাহ শুধু তোমার কাছেই চাবো। তাওহীদ, আল্লাহ প্রশংসা করলেন, নিজের ঈমানের পরিচয় দিলেন, ইবাদত কার জন্য করবেন, কার কাছে সাহায্য চাবেন, এটা যখন নামাজের মধ্যে স্বীকৃতি দিলেন, আল্লাহ তাআলা এত খুশি হলেন, এত খুশি হলেন, এত খুশি হলেন। বলছেন চতুর্থ আয়াত, অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য। ইয়াকা নাবুদ, আয় আল্লাহ শুধু তোমার ইবাদত করি, এটা কার জন্য? ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ যা চাবো শুধু তোমার কাছ থেকে চাবো, এটা আমাদের। বলছেন এই চতুর্থ আয়াতটি অর্ধেক আমার, অর্ধেক আমার বান্দার। তাহলে সূরা ফাতিহার 7 আয়াত, প্রথম 3টা আল্লাহর জন্য, চতুর্থ অর্ধেক আল্লাহ, অর্ধেক বান্দার, আর বাকিটা নিচে সব বান্দার জন্য। দেখুন, একজন ব্যক্তি সালাতের মধ্যে আল্লাহর প্রশংসা করে নিজের ইবাদতটা আল্লাহর কাছ থেকে করা যখন স্বীকৃতি নেয়, আল্লাহ পাক এত খুশি হন, এত খুশি হন, আল্লাহ পাক তখনই বলেন, হে বান্দা, ও ওয়ালি আবদি মা সাল, আমার বান্দা এখন যা চাইবে আমি তাকে দিয়ে দিব। বান্দা কি চাচ্ছে? আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে চাওয়াটা শিখিয়ে দিচ্ছি, তুমি চাও, দোয়া কবুলের সময় আল্লাহ এখন ওয়াদাবদ্ধ, তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে। আল্লাহ বলছে, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত তুমি চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাকে সোজা পথে পরিচালিত করো। আমরা বুঝাতে পারিনি। তাহলে সঠিক পথে পরিচালিত হওয়া, এটা যে পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত, সেটা এই হাদিস থেকে প্রমাণিত। যেহেতু আল্লাহ পাক তিনি নিজেই আমাদেরকে সবচাইতে বড় নিয়ামত চাইতে বলেছেন। এখন এমন একটা ফিতনার সময় আমরা পড়ে আছি যে এখানে সিরাতে মুস্তাকিম চিনাটা অনেক কঠিন। সিরাতে মুস্তাকিম বোঝাটা কি অনেক কঠিন। কেন কঠিন? আপনি কিভাবে চিনবেন? সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা যায়, তাহলে সেই মানুষের যেটা বিবেক সাধারণভাবে যদি চিন্তা করে, তাহলে যাদের সংখ্যা যত বেশি তারাই হক, যাদের আলেমের সংখ্যা বেশি তারাই হক, যাদের বড় বড় প্রতিষ্ঠান আছে স্বাভাবিক তারাই সব হক। অর্থাৎ দুনিয়াবী ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে সাধারণভাবে মানুষ হক চেনাটা তার জন্য খুব বিব্রতকর, খুব বিব্রতকর। একজন সাধারণ মানুষ যদি মনে করে যে আখতার মাদানির কাছে কত বড় ডিগ্রি আছে গো, আখতার মাদানি কি চট্টগ্রামের পটিয়ার মতো এত বড় মাদ্রাসার কি উনি প্রিন্সিপাল নাকি? আমি তো চট্টগ্রামের মাদ্রাসার কোনো মক্তবের শিক্ষক না, যদিও শিক্ষকতা আমরা ওখানে করবো না, সেটা বড় কথা নয়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আসলে হক কোনটা, সত্য কোনটা, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বোঝাটা খুব কঠিন। কিন্তু একটা জিনিস সত্য, সেটা হলেই আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বি। আল্লাহ যখন কাউকে হেদায়েত দেয়, তখন আল্লাহ পাক তার অন্তরটাকে হেদায়েত গ্রহণ করার জন্য অন্তরটা খুলে দেয়। জি, আর যাকে আল্লাহ হেদায়েত গ্রহণ করার জন্য অন্তর খুলে দেয়, সে হাফসায় বসে রসুলকে না দেখেও ঈমান গ্রহণ করে। আর আল্লাহ যদি কারো অন্তরে হেদায়েত না ঢুকে দেয়, ইয়াজআল সাদরাহু দায়িক, তার অন্তরটাকে আল্লাহ পাক সংকীর্ণ করে দেন, আল্লাহর নূর ওই অন্তরের মধ্যে ঢোকে না। এই জন্য আবু তালেব আল্লাহ রসুলের সংস্পর্শ থেকে ওনার সেবা যত্ন করে, ওনার দায়িত্ব গ্রহণ করেও কিন্তু আল্লাহ পাক তার অন্তরের মধ্যে হেদায়েত ঢুকে দেন নেই। তাহলে আপনি এই চট্টগ্রাম শহরে বিক্ষিপ্তভাবে
আপনি বসবাস করছেন, নেটে অনেক রকম বক্তব্য, অনেক রকম মন্তব্য, সব কিছুকে আপনি পর্যবেক্ষণ করে আপনি যখন এই মসজিদে আসাটা আপনি দায়িত্ববোধ করছেন এবং আশা নিয়ে এসেছেন যে এই মসজিদে হক কথা হয়, আমি বলবো এই পর্যন্ত আপনার পৌঁছা এটা আল্লাহর প্রতি আপনার বিশেষ অনুগ্রহ এবং দয়া। তবে ইনশাআল্লাহ 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 আল্লাহ আপনাকে মহব্বত করেছে, তাই আল্লাহ আপনাকে এখানে নিয়ে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, আমরা এই ছোট্ট বয়সে বিভিন্ন ঘাটের পানি খাওয়ার সুযোগ পেয়েছি। আলোচনার সুযোগ পেলে আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু সত্য এমন একটা জিনিস, এটা আল্লাহ পাক যাকে বুঝ দিবে সেই বুঝ পাবে। অতএব কোরআনের ভাষায় সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, দেখো এই দুনিয়ার সবচেয়ে বড় চাওয়া, একটা মুসলমানের সবচেয়ে বড় চাওয়া যেটা হওয়া উচিত, ভালো করে শোনেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস। তোমাকে যদি জাহান্নাম থেকে বেঁচে নেওয়া হয় আর জান্নাতে যদি প্রবেশ করে দেওয়া হয়, তাহলে তুমি দুনিয়ার সব কিছু পালে। সুবহানাল্লাহ, তুমি সবচেয়ে বড় কামিয়াব সফল মানুষ। সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে বলছে সবচেয়ে বড় কামিয়াব কে? জান্নাতে প্রবেশ করলো, জাহান্নাম থেকে মুক্তি পেল। আমরা কিন্তু সেই আশা নিয়েই দূর দূর থেকে গাড়ি ভাড়া করে জুমার খুতবা শোনার জন্য এখানে এসেছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, দেখুন এই জান্নাতের পথ, জান্নাতের মালিক আল্লাহ তাআলা, আর জান্নাতের পথ প্রদর্শনকারী তিনিও স্বয়ং আল্লাহ তাআলা। আমি যতই বড় ডিগ্রি প্রাপ্ত হই না কেন, আমি নিজের পক্ষ থেকে কোনো পথ বেছে নিতে পারি না। মনে রাখবেন, জান্নাতের পথ একাধিক নয় একটি, একাধিক নয় একটি পথ। যেই পথের দোয়া আমি প্রত্যেক সালাতের মধ্যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি সোজা সোজা পথে পরিচালিত করো। আল্লাহ পাক যে সোজা পথের কথা বলেছেন, সেই সোজা পথই মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর এই সোজা পথ কাকে বলা হয়, এর কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। আর এই সোজা পথ ছাড়া ডানে বামে যত পথ আছে, এগুলো হলো সিরাতুশ শায়াতিন, শয়তানের পথ। কথা বুঝে আসলো ভাই? এগুলো কার পথ? নিঃসন্দেহ ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবা ইকরামদেরকে বুঝানোর জন্য সামনে একটা বড় দাগ টেনেছেন, ডান দিকে কিছু দাগ দিয়েছেন, বাম দিকে কিছু দাগ দিয়েছেন, দিয়ে বলছেন, দেখো ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এই যে আমি দাগ দিলাম, এই আমার সোজা দাগ যেটা, এটা হলো মুস্তাকিম, সোজা, এবং এটা জান্নাতের পথ। আর ডানে বাঁয়ে যত পথ আছে, এটা হলো শয়তানের পথ। কার পথ এটা? শয়তানের পথ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন। এই জান্নাতের পথের বৈশিষ্ট্য হলো এটা সোজা। এটা কি? সোজা। আর আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো এটা একবারে স্পষ্ট। এটা কি? স্পষ্ট, সবার বুঝে আসবে, অস্পষ্টতা কিছু নেই, গোপনীয়তা কিছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলা মাহজাতিন বাইদা লাইলুহা কানাহারিহা, আমি যে তোমাদেরকে সোজা সরল পথ দিয়ে গেলাম, এটা একেবারে দিনের মতো, এর মধ্যে কোনো অন্ধকার নেই, কোনো অস্পষ্টতা নেই। লাইলুহা কানাহারিহা, যার রাতটাও দিনের মতো। কথা বুঝে আসলো? এই সিরাতে মুস্তাকিমের আরেকটি বৈশিষ্ট্য, সেটা হলেই এই সিরাতে মুস্তাকিমটা বুঝতে হবে, চিনতে হবে কোরআন হাদিসের আলোকে। সংখ্যা বড়, কার শক্তি বেশি, কার জনসংখ্যা বেশি, কার মাদ্রাসা বড় বেশি, এটা দেখে নয়। এটার মানদণ্ড হলো কাল আল্লাহ কাল রসুল। তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব আর সুন্নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমি যেই দাবিদার হই না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি হই, সুন্নির দাবি হই, আহলে কোরআনের দাবিদার হই, আহলে হাদিসের দাবিদার হই,
অমুক বড় পীর সাহেবের দাবিদার হই, অমুক মাযহাবের তরিকার দাবিদার হই। সব দাবিকে যাচাই বাছাই করা হবে একটা মানদণ্ডে। সেটা কি? একটা মানদণ্ড, সেটা হলো যে তোমার কথা আর কর্ম কোরআন হাদিস সাপোর্ট করে কিনা, কোরআন হাদিসের মানদণ্ডে এটা চলবে কিনা। যদি চলে, তাহলে তুমি যদি পৃথিবীর একজন ব্যক্তি হও, তারপরেও তুমি উম্মত, তুমি হকপন্থী। আর এই কোরআন হাদিসের মানদণ্ডে আমার কথা যদি না চলে, তাহলে আমি যতই বড় পণ্ডিত হই, আমার যতই বড় দল হোক, আমার যতই বড় মাযহাব হোক, আমার যতই বড় অনুসারী হোক, দুনিয়ার ক্ষেত্রে এটা আমি বড় বলে বিবেচিত হলেও আল্লাহর সামনে আমি হাবা আম মানসুরা, বাতাসে উড়ে যাওয়া ধুলি কোণের নেই। আমার কোনো আমলের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে থাকবে না। সম্মানিত মুসল্লি ভাইরা, আমি আপনাদেরকে দূর থেকে এসেছি, খুব ডিপ গভীর কয়েকটি কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। আমি আমার এই বক্তব্যে কয়েকটা জিনিস বুঝালাম। একটা হলো এই, আমরা এখন আছি ফিতনার মধ্যে, কাটে আছি ফিতনা থেকে উত্তোলন হয়ে হক জানা এবং হকের উপর অটল থাকা, এটা হলো এখন আমার ইমানের সবচেয়ে বড় দাবি। আমার ইমানের সবচেয়ে বড় কি দাবি? আমি হকটা চিনব কিভাবে আর হকের উপর প্রতিষ্ঠিত থাকবো কিভাবে? দুটা বিষয়, হক চিনব কিভাবে আর হকের উপর প্রতিষ্ঠিত থাকবো কিভাবে, এই দুটো জিনিস ক্লিয়ার হতে হবে। বলেছি হক চেনার উপর কি, হক চেনার উপায় হলেই যে ব্যক্তির যেরকম কথা হোক না কেন, সেটা কোরআন হাদিসের মানদণ্ডে আমাকে যাচাই করতে হবে। কি করতে হবে? অটল থাকবো কিভাবে হকের উপর? জি, আমরা যদি ইনহেরাফ মানে সত্য থেকে দূরে যাওয়ার শয়তানি যেগুলি পথ আছে, একটু ভালো করে শোনেন। শয়তান মানুষদেরকে যেভাবে সত্য থেকে বিভ্রান্ত করেছে, আমি কয়েকটি দৃষ্টান্ত আপনার সামনে তুলে ধরতে চাই। দেখুন, শয়তান কিন্তু ডান বামের কোনো পথে বসে নেই। শয়তান বসে আছে কোথায়? লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমি তোমার কসম খেয়ে বলছি, আমি তোমার সোজা পথের উপর আমি বসে থাকবো। কে বলছে? শয়তান। শয়তান বসে আছে, ডানেও নেই বামেও নেই, কারণ সেটা তো তারই পথ, সেখানে তার মেহনত করার কোনো প্রয়োজন নেই। সে নিজে কোরআনের ভাষা সূরা আরাফ বলছে লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আয় আল্লাহ, তোমার যে সোজা পথ আছে জান্নাতের পথ, আমি সেই পথের উপর বসে থাকবো। এই পথ থেকে মানুষদেরকে সরাইছে শয়তান কিভাবে, এটা আপনাদেরকে আজকে দর্শের মূল আলোচনা। এটা একটু মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। শয়তান মাঝখানে রাস্তায় বসে মানুষদেরকে সেখান থেকে কীভাবে পথভ্রষ্ট করছে, তার প্রথম দুটা হাতিয়ার। কটা হাতিয়ার? দুটা। একটা হলো এই, যে কোনো কৌশলে মানুষদেরকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে রাখা। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে না, রসুলের প্রতি ঈমান নিয়ে আসবে না, ইসলামের সাথে কুফরি করবে, এটা হলো তার প্রথম হাতিয়ার। অর্থাৎ সত্যের কাছেই যেন সে না আসে। এই হাতিয়ারে অমুসলিমদেরকে সে হত্যা করেছে, অমুসলিমদেরকে সত্য থেকে দূরে সরিয়ে দিয়েছে। আর একটা হাতিয়ার তার আছে। সে হাতিয়ারটা কি? যে তুমি তোমার চেহারায় দাঁড়িয়ে থাকবে, তুমি নাম মুসলমান থাকবা, ইসলামের ভিতরে তুমি প্রবেশ করবে, কিন্তু ইসলামের মধ্যে থেকেও তুমি সিরাতে মুস্তাকিম থেকে দূরে চলে যাবে। কথা বুঝতে পারিনি মনে হয়। যেটা আমাদের জন্য ফিতনা, সেটা হলো এখন এটা হলো এখন ফিতনা। আমরা মনে করি অমুসলিম দ্বারা মুসলমানদের যত বড় ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে মুসলমানের দ্বারা। কোনো ইহুদি বলে নাই যে আমার সাথে আল্লাহর কথোপকথন হয়, কিন্তু আমাদের মতো নামধারী আলেম ভেসে, বড় পীর, তার কুতুব নাকি, নাউজুবিল্লাহ, আল্লাহর কুতুব, এখান থেকে এত বাজে বাজে কথা বলে ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, এবং তাদের অনুসারী সংখ্যা কম নেই। অনেক বড় বড় দুনিয়াবি শিক্ষিত মানুষ তাদের পাশে ঘোরে।
আপনি কি মনে করছেন? আমি তো একটু আগে বললাম আল্লাহ আপনার প্রতি দয়া, তাই আপনি এখানে হক চিনেছেন। তাই যদি না হতো তাহলে আমাদের চাইতে অনেক ব্রিলিয়ান্ট মানুষ, অনেক শিক্ষিত মানুষ ওই তাদের পাশে ঘুরতেছে। দেখেন, নাউজুবিল্লাহ। আমি যেটা বলছিলাম সেটা হলেই যে তারা মুসলমানের নাম দিয়ে, মুসলমানের ভেষ ধরে মুসলমানদের আকীদাকে নষ্ট করে দিচ্ছে। যারা নাকি ইসলামের মধ্যে প্রবেশ করেও ইসলাম থেকে, সিরাতে মুস্তাকিম থেকে দূরে চলে গেছে, কোরআনের ভাষায় এদেরকে বলা হয়েছে আল্লাহ পাক এদেরকে কোনো দিন হেদায়েত দেবেন না। সূরা আলে ইমরান 84 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাত। আল্লাহ বলছেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান, আল্লাহ পাক ওই সম্প্রদায়কে কিভাবে হেদায়েত দিবেন যেই সম্প্রদায় ইসলামের ভিতর প্রবেশ করেছে, ইসলামের আলো দেখেছে, ইসলামের আলো দেখার পরেও ইসলাম থেকে ঘুরে চলে গেছে। ওই ব্যক্তি আল্লাহ পাক কখনো হেদায়েত দেবে না। আপনি একটু ইসলামের ভাষাটা বোঝার চেষ্টা করুন। আমি যেটা বললাম, এক শ্রেণীর মানুষকে শয়তান ঈমান থেকে দূরে রেখেছে, আর আরেকটা শয়তানের হাতিয়ার যে তুমি ইসলামের মধ্যে থেকেও তুমি সিরাতে মুস্তাকিমের উপর নেই। কারা ইসলামের উপর থেকেও ইসলামের মধ্যে নেই? তাদের 3 শ্রেণীর মানুষ আছে। সংক্ষিপ্ত আলোচনা। একটা হলো এই আল হুলু, বাড়াবাড়ি। প্রথম হাতিয়ার কি? বাড়াবাড়ি। শয়তানের প্রথম হাতিয়ার বাড়াবাড়ি। যারা আমল করে না, ঈমান নিয়ে আসে নেই, ওদের কোনো হিসাব আছে? সলাতই নেই, যাকাত নেই, ঈমান নেই, বিনা হিসাবে জাহান্নাম। কিন্তু যাদের সালাত আছে, হজ আছে, যাকাত আছে, এদেরকে শয়তান সবচেয়ে বড় হাতিয়ার দিয়ে মেরেছে, সেটা হুলু, ইসলাম নিয়ে বাড়াবাড়ি, ইসলাম নিয়ে বাড়াবাড়ি। আর এটা এমন একটি হাতিয়ার, এই হাতিয়ার দ্বারা ইসলামকে প্রথমেই বিভক্ত করেছে মুসলমানদের মধ্যে। প্রথম হাতিয়ার ইসলামের মধ্যে বিভক্ত করা, এবং ইসলাম নামধারী মানুষ ভেসে ইসলামের যারা ক্ষতি করেছে তারা হলো এই প্রথম কাতার। এই তাদের মূল হলো বাড়াবাড়ি। এই বাড়াবাড়িটা হয় 3টা জিনিসে: ব্যক্তি নিয়ে বাড়াবাড়ি, শরীয়ত নিয়ে বাড়াবাড়ি, মানহাজ নিয়ে বাড়াবাড়ি। 3টা জিনিস। ব্যক্তি নিয়ে বাড়াবাড়ি, শিয়া এবং শিয়ার যারা অনুসারী আশেপাশে যারা আছে, এরা ব্যক্তি নিয়ে বাড়াবাড়ি করে। আহলে বাইত এরাই শুধু খেলাফতের হকদার। খলিফা হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর, ওমর, ওসমান তারও কারো খেলাফতের হকদার তারা ছিলেন না। এই যে বাড়াবাড়ি আকীদা, একদিক কিন্তু তাদের ভালো, আহলে বাইতকে ভালোবাসতে হবে, হ্যাঁ, তাদের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, ইসলামের দাবি। কিন্তু তারা মহব্বত করতে যে সীমালঙ্ঘন করেছে, সীমালঙ্ঘন করার মাধ্যমে শয়তান তাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে নিক্ষেপ করেছে। এই আকীদা শুধু শিয়ার মধ্যে আছে তা না, সুন্নির মধ্যেও বহু আকীদা রয়েছে। সুন্নির মধ্যে যারা নিজেকে বেরলবি অথবা যারা আকীদা রাখে যে ওলিরা মানুষকে উপকার করতে পারে, অপকার করতে পারে, ইলমে গায়েব জানে, রসুল নূরের তৈরি, রসুল মানুষের উপকার করতে পারে, এই যে এই ধরনের আকীদা সবগুলি ব্যক্তি নিয়ে বাড়াবাড়ি, ব্যক্তি নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ বলছেন লা তাগলু ফি দীনিকুম, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। দিনের মধ্যে কি নেই? কোনো বাড়াবাড়ি নেই। এই বাড়াবাড়ি ব্যক্তি ক্ষেত্রেও যেমন নাজায়েজ, যে কেউ হোক না কেন, এমনকি স্বয়ং আল্লাহ সম্পর্কে বাড়াবাড়িও নিষেধ করেছে। আল্লাহ আছেন আরশের উপরে কোরআনের ভাষায়, আর আমরা বলছি আল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ সব জায়গায় আছে। জিদার দেখতা হুঁ উধার তু হি তু হে, যেই দিকে দেখি সেই দিকে আল্লাহ খালি তোকেই দেখতে পাই। ঠিক আছে, মানে আল্লাহকে মানতে যেও সীমা লঙ্ঘন করেছে, এটাও অপরাধ। রসুলকে মানতে যে সীমা লঙ্ঘন করে, এটাও কি? সাহাবী বসে আছেন, আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করতে যে একজন সাহাবী বলছেন মাশা আল্লাহ ওয়াশি, আল্লাহ যা চায় সেটাও হয়, আর আপনি যা চান সেটাও হয়। আল্লাহ রসুলের একটু প্রশংসা করছে, আল্লাহ যা চায় সেটাও হয়, আর আল্লাহ রসুল যা চান সেটাও হয়। আপনি একটু ইসলামের মানহাজটা, আমি আপনাকে খুব ডিপ গভীর কথা বলছি, অনেক বিচক্ষণ মানুষ আছে,
আমার কথাটা বুঝবেন, বোঝার পর প্রশ্ন থাকলে নামাজ পর প্রশ্ন করবেন। দেখুন, একজন সাহাবী এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাইজ আল আসলামী বলছেন, ইয়া রাসূল, আমি আসাবতুল হাদ, জিনা করেছি। আল্লাহ রসুল শোনার পর কি করলেন? চেহারা ঘুরিয়ে নিলেন। বলছে, এই বেটা, তোর ব্রেন ঠিক আছে? লা আল্লাকা গাম্মাস্ত, লা আল্লাকা নাজারত, লা আল্লাকা কাব্বালত। বলছেন, আমার ব্রেন ঠিক আছে। মানে ইয়া রাসূল, আমি আসল জিনা করেছি। আবার চেহারা ঘুরে নিয়েছেন। বলছে, না, আমার মনে হয় তুই শুধু চুমা দিয়েছিস, শুধু তার দিকে তাকিয়ে দেখেছিস। লা আল্লাকা নাজারতা, এটা না ইয়া রাসূল, আমি হার জিনা করেছি। আল্লাহ রসুল জিনা বলছেন, মুমিন সম্পর্কে বলছে, জিনা যখন করে তার কাছে ঈমান থাকে না। এত বড় একটা মহাপাপ, কবিরা গুনাহ করার পর আল্লাহ রসুলের কাছে স্বীকার খাচ্ছে যে আমি এটা করেছি, আর আল্লাহ রসুল মনে হয় তার কথা শুনতে চাচ্ছেন না, চেহারা ঘুরিয়ে নিচ্ছেন। কথা বুঝতে পারছি? এত বড় গুনাহ করার পর আল্লাহ রসুলের কাছে নিজে স্বীকার খাচ্ছেন, আল্লাহ রসুল চেহারা ঘুরিয়ে নিয়েছেন। তার অর্থ হলো এই যে তুমি পাপ করেছ, আল্লাহ তোমার পাপটাকে গোপন রেখেছে। তুমি তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করতে পারত, তুমি আমার কাছে কেন বলছো? এটা একটা গুনাহ। আর এই ব্যক্তি শুধু বলছে, আয় আল্লাহ, তুমি যা চাও সেটাও হয়, আর হে রসুল, তুমি যা চাও সেটাও হয়। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। শোনার সাথে সাথে বললেন, আজআল তারানি লিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলে, আল্লাহ সমান বানিয়ে দিলে। তুমি শুধু বলো মাশা আল্লাহ ওয়াহদা, আল্লাহ শুধু যেটা চাই সেটাই হয়, আমি যা চাইতে হয় না। পার্থক্য বুঝলেন না? দুই কথার মধ্যে কত পার্থক্য! এই জিনিসটা আজকে আমাদেরকে বুঝতে হবে, মানহাজ বুঝতে হবে। গুনাহ করতে পারে মানুষ, গুনার ধরনটা কি বুঝতে হবে। যে গুনার মধ্যে বাড়াবাড়ি আছে, এই গুনাহ আল্লাহ রসুল বরদাস্ত করেন না, এটা আল্লাহ পাক নিজে বরদাস্ত করেন না। তাহলে এই ব্যক্তির মধ্যে বাড়াবাড়ি কি? রসুল সম্পর্কে একটু মর্যাদা বাড়ায় দিচ্ছে, তাই নাকি? আমরা তো এটা কেন, আমরা তো এটাও বলি, वही थे जो आसमान पे खुदा बनकर उतर पड़े जमीन पे मुस्तफा होकर। কে না বলে? হ্যাঁ, তুমি না এলে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার। কে বলে? সাধারণ মানুষ নাকি বড় বড় পাগড়ি, বড় বড় হুজুর? এই যে শিরকি বিভ্রান্তকর কথা, ভুলু বাড়াবাড়ি, আল্লাহ রসুলের ক্ষেত্রেও নাজায়েজ, শরীয়তের ক্ষেত্রেও নাজায়েজ। জি, আল্লাহ রসুলের মসজিদে দুই পিলারের মাঝখানে দেখাচ্ছে রশি টানাছে, রশি। আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন, মা হাজাল হাবল, রশি কেন? বলছেন, হাজার হাবল লি জাইনাব, এটা আপনার স্ত্রী জাইনাবের রশি। রশি কেন টানানো? বলছে, সে রাত্রে সালাত আদায় করে, যখন ঘুম ঘুম ভাব হয় তখন রশিতে ঝুল্লু দেয়, দিয়ে ঘুমটাকে তাড়াই, দিয়ে আবার সালাত আদায় করে, নামাজ পড়ে। কি কাজ কি খারাপ করে? রশি টানাছে কি চুরি করার জন্য? রশি টানাছে সে কি কোনো অন্যায় কাজ করার জন্য? ইবাদতের মধ্যে বেশি মগ্ন হওয়ার জন্য, ঘুম তাড়ানোর জন্য। আল্লাহ বলছেন, রশি খুলে দাও, যখন তুমি জাগ্রত জ্ঞানে আছো তখন ইবাদত করো, যখন ঘুম আসবে শুয়ে পড়ো। আল্লাহু আকবার। মানহাজ বুঝাতে পারছি, হক বুঝাতে পারছি আপনাদেরকে? জি, আবেগ দিয়ে সব কিছু বোঝানোর অবকাশ নেই। আবেগ দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করবেন না, ভুল হবে। তাহলে একজন সাহাবী আল্লাহ রসুলের সংস্পর্শে থেকেও আল্লাহর নৈকট্য লাভের জন্য, জান্নাত পাওয়ার আশায় তিনি কিন্তু ইবাদতে বেশি মগ্ন হতে চাচ্ছেন, বেশি ভালো, বেশি কিছু করতে চাচ্ছেন। আল্লাহ রসুল রশি খুলে দিলেন, চলবে না। যখন ঘুম ঘুম ভাব হবে তখন ঘুমিয়ে পড়ো, এরপরে ঘুম চলে গেলে আবার ইবাদত করো। ঘুম ঘুম ভাব নিয়ে ইবাদত করবে, দোয়া করতে যেয়ে মুখ থেকে বদদোয়া বের হবে, লাভ কিছু হবে না, লাভে সে লোকসান বেশি হয়ে যাবে। তাহলে বাড়াবাড়ি ব্যক্তির ক্ষেত্রেও ক্ষতিকর, ইবাদতের ক্ষেত্রে ক্ষতিকর। আর একটি শেষ কথা আপনাদের উদ্দেশ্যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো এই মানহাজের ক্ষেত্রে বাড়াবাড়ি। মানহাজ বলতে বোঝেন? মানহাজ বলতে হলো এই যে তার আকীদা ভালো, আমল ভালো, সব কিছু ভালো, কিন্তু তার আচরণটা মুসলমানের ক্ষেত্রে কিভাবে হবে? মুসলমান পরস্পর তাদের পরস্পর সম্পর্ক, তাদের একে অপরের সাথে আকীদার সম্পর্কটা কেমন হবে, এটা কিন্তু একটা মানহাজ, আকীদা। মনে রাখবেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাফের সম্পর্কে, কোনো মুশরিক সম্পর্কে, কোনো বিভ্রান্ত দল সম্পর্কে এত কঠিন ভাষা বলেন নাই যত কঠিন ভাষা বলেছে ওই ব্যক্তি মানুষদের ক্ষেত্রে যার আকীদা ভালো, আমল ভালো, শুধু ভালো না, ভালোর চেয়ে ভালো, ভালোর চেয়ে ভালো, কিন্তু মানহাজ ঠিক নেই। মানহাজ কি নেই? ঠিক নেই। মানহাজ ঠিক নাই মানে, মানহাজ ঠিক না থাকার মানে হলো এই, একজন ব্যক্তি যদি কাবিরা গুনাহ করে, জিনা করেছে, চুরি করেছে, কাউকে হত্যা করেছে, আচ্ছা ওই ব্যক্তির অবস্থা কি হবে? একজন দিনদার, তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত পাবন্দির সাথে নামাজ আদায়কারী, সে নিজে কোনো কাবিরা গুনাহ করে না, নিজে কোনো কাবিরা গুনাহ করে না, এবং সে বিশ্বাস করে, আকীদা রাখে মুসলমান কেন কাবিরা করবে? অসম্ভব। তুমি কাবিরা করেছ, খালাস, তোমার রক্ত হালাল, তোমাকে ইসলাম থেকে বের হয়ে গেল। আচ্ছা বলেন দেখি, সে তো ইসলাম মানার ক্ষেত্রে আরও অটল। কথা বুঝতে পারলাম কি? ইসলাম মানার ক্ষেত্রে সে তো আরও অবিচল, কারো কথা শুনতে রাজি নেই। তুমি কাবিরা করেছ, খালাস, তুমি ইসলাম থেকে বাহির, তোমাকে এখন হত্যা করা যায়। সে নিজে কাবিরা গুনাহ করে না, কিন্তু আরেকটা মুসলিম সম্পর্কে তার ধারণা অত্যন্ত গুলু, বাড়াবাড়ি। এই বাড়াবাড়িকে বলা হয়, ইসলাম বলা হয়েছে খাওয়ারিজ। ইসলামের ভাষায় কি বলা হয়? খাওয়ারিজ। এই খাওয়ারিজ সম্পর্কে ইসলাম যে কঠিন হুঙ্কার দিয়েছে, এই হুঙ্কার অন্য কারো বিষয়ে দেয় নাই। সেটা কি? তাহকিরুনা সালাতাকুম বিসালাতিহিম ওয়া তাহকিরুনা সিয়ামাকুম বিসিয়ামিহিম। তাদের সালাতের তুলনায়, তাদের নামাজের তুলনায় তুমি নিজের নামাজকে হালকা মনে করবা, তাদের রোজার তুলনায় তোমাদের রোজাকে তুমি তুচ্ছ মনে করবা। তার মানে কি? তোমার চাইতে ওই ব্যক্তি বেশি নামাজি, বেশি রোজাদার। মনে রাখবা, ইয়ামরুকু মিনহুল ইমান কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। বাস্তবতা হলেই তার কাছ থেকে ইমান এমনভাবে দূরে চলে গেছে, যেমন নাকি ধনুক থেকে তীর বের হয়ে যায়, ওই তীর কোনোদিন আর ধনুকের দিকে ফিরে আসে না। এই আবেগী, বেশি হুলু বাড়াবাড়িকারী মুসলমান, এর কাছ থেকে ইমান চলে গেছে, ইমান তার কাছে আর ফিরে আসবে না। এখন আমি আপনাদেরকে কয়েকটা ফিতনার কথা বললাম, আমাদেরকে যেন শয়তান কোনোভাবেই ইসলাম থেকে দূরে না সরে নিয়ে যায়, ইসলামের মধ্যে থেকেও আমাকে যেন কোনো বিভ্রান্ত না করে। শয়তানের হাতিয়ার দুটা, সবচেয়ে বড় হাতিয়ার ইসলাম থেকে দূরে সরানো, আর একটা হলো ইসলামের মধ্যে থেকেইও আপনি ইসলামের মধ্যে নেই, ইসলামের মধ্যে থেকেও ইসলামের মধ্যে নেই। এটা অনেকেই বুঝতে পারবেন না। আরে কি বলেন, হ্যাঁ আমরা কি খারাপ কাজ করছি? এখন বর্তমানে আমরা মনে করি আমাদেরকে সচেতন থাকতে হবে, বিচক্ষণের সাথে কাজ করতে হবে। সেটা কি? এই সব কিছু ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে, অর্থাৎ অমুসলিম আকীদা থেকে বাঁচানো, বাতিল আকীদা থেকে বাঁচানো, বাতিল মানহাজ থেকে নিজেকে বাঁচিয়ে আমি সিরাতে মুস্তাকিমেরও কীভাবে অবিচল থাকতে চাই, তাহলে আপনার জন্য এমন একটা পরিবেশের দরকার, যেই পরিবেশে আপনি যদি একটু এদিক সেদিক কারো বক্তব্যে এদের সাথে হতেও যান, যেন আপনাকে তারা সঠিক পথে নিয়ে আসতে পারে। এটার নাম হলেই যে তুমি সৎ সঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার এমন একটা সহযোগী প্রয়োজন, যে সহযোগী ব্যক্তি আপনাকে সঠিক কাজের দিকে আহ্বান করবে, হকের উপর আপনাকে অবিচল থাকার পরামর্শ দেবে, আপনাকে সেই পথে পরিচালিত করবে। সেটার নামই হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর ভালো কাজের উপদেশ দাও আর অসৎ কাজ থেকে নিষেধ করো। আমাদের মধ্যে এখন বর্তমান আর একটা বাড়াবাড়ি, সেটা হলেই, যেটা বাড়াবাড়ি কোনো বিষয় নেই, সংকীর্ণ মনোভাব, আর এটাও একটা ফিতনা। সেটা কি? যে সব কিছুকে একাকার করা। ফিতনা আর সাধারণ ইখতিলাফ দুটা কি এক? দুটা এক না। রুকুর পর আপনি হাত বাঁধতেও পারেন, হাত ছেড়ে দিতেও পারেন। এটা ইখতিলাফটা কোনো ফিতনার ইখতিলাফ নয়, মানহাজি ইখতিলাফ না, এটা হলো ইজতিহাদি ইখতিলাফ। হাদিসে ডাইরেক্ট কোনো নির্দেশনা নেই। এটা আপনি হাদিস একভাবে বুঝেছেন আর আমি আর একভাবে বুঝেছি। এটা নিয়ে যে একজন মুসলিম আর একজন কাফের, একটা হক আর একটা হক, এটা কিন্তু নয়, মনে রাখবেন, ঠিক আছে? এরপরে আপনি মাস্ক পরে সালাত পড়বেন কি পড়বেন না?
দূরত্ব বজায় রেখে সালাত পড়বেন কি পড়বেন না, ইখতিলাফ আছে। কিন্তু মনে করবেন যে একজন একদম সিরাতে মুস্তাকিমের উপর, আর একজন বাতিল, এরকম অবস্থা দরকার নেই। সংগঠন করা যাবে কি যাবে না, আর একটা নতুন মশলা ইস্যু হয়েছে, ঠিক আছে না? আমাকে গত জুমায় একজন প্রশ্ন করেছে, মুরব্বী বলছেন, আচ্ছা আল্লাহ রসুল যে বলছেন আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা কাজের নির্দেশ দিচ্ছি, সেটা কি? বিসামি ওয়া তাওয়া। প্রথমটা হলো শোনো এবং আনুগত্য করো। তো আল্লাহ রসুল যেই হাদিসটা বললেন যে তুমি শোনো এবং আনুগত্য করো, আচ্ছা আল্লাহ রসুলের ওই যুগে ওই সময় মুসলমানদের নাম কি ছিল? কি সুন্দর প্রশ্ন, কত গভীরভাবে প্রশ্ন নিয়ে আসছেন। বাড়িতে বসে কিছু কিছু মানুষ এগুলো গবেষণা করে। এগুলি গবেষণা দরকার নেই। আপনার চারপাশে শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, কুফর হচ্ছে, এটাকে কিভাবে প্রতিহত করবেন? আপনার বিরুদ্ধে মুশরিকরা সব অটল সংঘবদ্ধ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, অমুসলিমরা চাই ইসলামের নাম দুনিয়া থেকে মিটিয়ে দিতে, আর বাতিলরা চায় হকপন্থীর দল দুনিয়া থেকে মিটিয়ে দিতে। তাই যদি না হতো তাহলে মোহনা টিভিতে আংটি বিক্রি করে মানুষের ভাগ্য পরিবর্তন করছে, আর যেই পিস টিভি মানুষের আকীদার সংশোধন করেছে, সেই পিস টিভির বিরুদ্ধে আমাদের দেশের মাশায়েখগণ তারা এক ঐক্যবদ্ধ হয়ে কেন সেটাকে বন্ধ করার দাবি জানালো? এখন আপনি বোঝেন নাই যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফের এবং অমুসলিম বা বেদাতি যারা, তারা কিন্তু সবাই হলো একই রসুনের গোড়া। পরস্পর এরা বিরোধ, কিন্তু হকের বিরুদ্ধে এরা সবাই কিন্তু এক। ওই বেরেলভী দেওবন্দিকে বলে এরা কাফের, দেওবন্দিরা মিলাদপন্থীকে বলে এরা কাফের, কিন্তু আহলে হাদিসের বিরুদ্ধে এরা সব আবার এক। আর আপনি আহলে হাদিস হয়ে বলছেন যে আমি একাই যথেষ্ট, আমার কোনো সহযোগী দরকার নাই, সংগঠনের দরকার নাই। আমি বলবো এটা একটা আত্মঘাতী আকীদা। এটার দ্বারা আপনি এককভাবে কিছু কাজ করতে পারেন, কিন্তু যেই সমাজে একটা রিস্কাওয়ালা পর্যন্ত সংঘবদ্ধ, যেই সমাজে সবাই সংঘবদ্ধভাবে হকের আলোকে নিভে দিতে তারা সংঘবদ্ধ, সেখানে আপনি হকের দ্বারা আমরা হকের উপর আছি, তাহলে আমাদের সংঘবদ্ধ হতে বাধা কোথায়? যারা এটা বাধা প্রয়োগ করছেন, ছোটোখাটো মাসালা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত করছেন, অথচ ডিস্টার্ব করার চেষ্টা করছেন, এই রুকুর পরে তুমি হাত বাঁধো কেন, এটা হক না, ঠিক আছে? হ্যাঁ, এই যে সংগঠন করবা কি করবা না, এগুলি ছোটোখাটো বিষয় নিয়ে অথচ মুসলমানের মধ্যে বিভক্তি না করে আসুন। আমাদের বিরুদ্ধে আমাদের কাজ অনেক, আমাদের পথটা অত্যন্ত কঠিন পথ, যেখানে শতকরা 99% হকের উপর তারা অবিচল। সেখানে আমি একজন মানুষ ভাই, তার মধ্যেও যদি বিভক্তি থাকি, তার মধ্যেও যদি আবার এক একজন এক এক রকম কথা বলি, তাহলে আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাখতালিফু, তোমরা ইখতিলাফ করো না, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি কমে যাবে। এই জন্য আমি শেষ কথা বলবো, আল্লাহর কাছে আমি পরিশেষে দোয়া করব, বিশেষ করে আমাদের এই চট্টগ্রামের দিনী ভাইদের জন্য, আশেপাশে কক্সবাজার বা বিশেষ করে যেগুলি এলাকাতে হক কথা বলার মানুষের সংখ্যা খুবই কম, আমি অন্তরে গভীরস্থল থেকে জুমার খুতবাই আপনাদের জন্য এবং সারা বিশ্বের যারা হকপন্থী মুসলমান আছে তাদের জন্য দোয়া করছি, আয় আল্লাহ তুমি আমাদেরকে সঠিক হক সঠিকভাবে বোঝার তৌফিক দান করো, এবং আমাদেরকে মৃত্যু পর্যন্ত হকের উপর আয় আল্লাহ তুমি অটল থাকার তৌফিক দান করো। যেই মানহাজ, যেই তরিকায় চললে আমি হকের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো, আয় আল্লাহ সেই তরিকায় আমাকে বোঝার এবং সেই তরিকায় চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একজন মুসলিমের সবচেয়ে বড় হাতিয়ার সেটা হলো দোয়া। সেটা কি? দোয়া। দোয়া কার কাছে দোয়া করা? যিনি এই পৃথিবীর নিয়ন্ত্রক,
বিয়াদিহিল মুলক, যার হাতের মধ্যে রাজত্ব আছে। আমরা সেই মালিকের কাছে আমাদের জীবনের সর্ব বিষয়ে আমরা ফরিয়াদ তার কাছে করতে চাই। আমরা দুর্বল, আমরা মাজলুম, আমরা অসহায়। আমাদের এমন কোনো শক্তি নাই যে শক্তি দ্বারা আমি আমার এই দুনিয়ার নিজামটাকে চেঞ্জ করতে পারবো, এরকম শক্তি আমার নাই। অতএব যার হাতে ক্ষমতা, যার হাতে পৃথিবীর নিয়ন্ত্রণের চাবি, যিনি মালিকুল মুলক, সারা পৃথিবীর রাজত্ব তার হাতে, যিনি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি যাকে চান রাজত্ব দান করেন, যাকে চান রাজত্ব ছিনিয়ে নেন। অত ইজ্জুমান তাশা অত জিল্লুমান শাতা, যার হাতে ইজ্জত এবং বেইজ্জতের চাবি তার কাছে আসে। আমরা আমাদের জীবনের যাবতীয় বিষয় তার কাছে আমরা ফিরিয়ে দিচ্ছি। আয় আল্লাহ, তোমার এই দেশে, তোমার এই পৃথিবীতে আয় আল্লাহ যাদেরকে পরিচালনার দায়িত্ব দিয়েছো, আয় আল্লাহ তুমি তাদের হেদায়েত যদি নসিব থাকে তুমি তাদেরকে হেদায়েত দাও, এবং তাদেরকে দেশে এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করার তৌফিক আল্লাহ তুমি তাদেরকে দান করো। তোমার দিন কায়েম করবে, তোমার দিন প্রতিষ্ঠিত করবে, আয় আল্লাহ সেই হেদায়েত তুমি তাদেরকে দান করো। আর যদি তাদের হেদায়েত নসিব না থাকে, তাহলে তুমি যাকে পছন্দ করো, যার দ্বারা তুমি তোমার দিনের কাজ নিতে চাও, আয় আল্লাহ তুমি সেই আসনে তুমি তাদেরকে পৌঁছাও। আমি শক্তি করে পৌঁছানোর মতো ক্ষমতা আমার নেই, এবং আমি কোনো অপকৌশল করে সেই জায়গায় যদি আমি যেতে চাই তাহলে আমার ইমানের খতরা আছে, ইমানে কি আছে? ভয় আছে। অতএব আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের দেশকে একটা শান্তিপূর্ণ দেশ বানিয়ে দেয়। আমাদের দেশে যেন মানুষ নির্ভীকভাবে কোরআন হাদিস মানতে পারে, বুঝতে পারে, কোরআন হাদিস নিজের জীবনে, বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন হাদিসের যেন আইন যেন মেনে চলতে পারি। আয় আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আমাদের কোনো দিনই ভাই সম্ভবত তার মা মারা গেছেন, পার্শ্ববর্তী খুব নিকটে, উনি তার মায়ের জন্য দোয়া করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক তার আম্মা যদি ঈমান নিয়ে যায় আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন। একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, কোরআন নিজে বলছেন আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। বলছেন আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আর আমাদের ওই সমস্ত ভাই যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। এটা যে এত গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কি বলবো, আর টাইম শেষ হয়ে গেছে। যে আমরা কেন তাওহীদের কথা বলি, শিরকের বিরুদ্ধে কেন বলি? জি, যত পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারবে। শিরক এমন একটা ভয়াবহ, যেটা কবরের পাশে দিয়ে গেলে যে দোয়া করবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, চলবে না, দোয়া বাতিল। কেন বাতিল? আহলে কবরের মধ্যে ইমানদার আছে, বেঈমান আছে, নামাজি আছে, বেনামাজি আছে, সব কবরবাসীর জন্য দোয়া করা যাবে না। সহি দোয়া কি? আসসালামু আলাইকুম ইয়া দারাল মুমিনিন ওয়াল মুসলিমিন, হে মুমিন এবং মুমিনা পুরুষ নারী কবরবাসী। তাহলে আমি কারো জন্য দোয়া করলে শর্ত দিব, আয় আল্লাহ সে আমার বাপ হোক, সে আমার মা হোক, যে কেউ হোক, যদি ঈমান নিয়ে যায় আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আচ্ছা, আমি যদি না বলি, যদি ঈমান নিয়ে যাই, আমি দোয়া করলাম, আরও 5টা হুজুরদেরকে নিয়ে একেবারে লম্বা দোয়া করলাম, আল্লাহ এটাই তো চলছে দুনিয়ায়, অথচ ওই ব্যক্তির বাপ বেনামাজি ছিল, কুফর ছিল, শিরিক ছিল, এই সারা মসজিদে মুসল্লিরা যদি হাউ হাউ করে কেঁদে দোয়া করি কোনো লাভ হবে? জি, কোনো লাভ হবে না। ঠিক আছে না? কয়দিন আগে মসজিদে এসি বাস খেয়ে লোক মারা গেছে না, আমাদের টকশোতে প্রশ্ন আসছে তারা কি শহীদ? জি, আগুনে পুড়ে গেলে শহীদ হবে, এটা ঠিক আছে, কিন্তু যারা পুড়েছে তাদের আকীদার অবস্থা কি, ইমানের অবস্থা কি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। অতএব আমরা বলবো আগুনে পুড়ে গেলে শহীদ হবে, কিন্তু এই ব্যক্তি শহীদ এটা বলতে পারবো না। এটা জেহাদের মাঠে যদি শহীদ হয় তাও বলতে পারবো না যে এই ব্যক্তি শহীদ, কারণ সে কি অবস্থায় মারা গেছে আমার জানা নাই। তাহলে সুন্নতি তরিকা দোয়া করব, যারা ঈমান নিয়ে চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ পাক তাদেরকে যেন ক্ষমা করে দেয়, আল্লাহ পাক জান্নাতে নসিব করে দেয়। আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদেরকে সকল ধরনের দুনিয়ার বালা মুসিবতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বিশেষ করে এই করোনা ভাইরাস এবং সকল ধরনের মহামারী। এজন্য আল্লাহ সুন্নতি দোয়া সেটা আমি পড়ছি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ আমাদের সুস্থ রাখুন, আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতে বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আসলিহ আহওয়ালানা, আয় আল্লাহ তুমি আমাদের অবস্থাকে ভালো করে দাও। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা, আয় আল্লাহ তুমি আমাদেরকে ওই কাজ করার তৌফিক দান করো যাতে তুমি খুশি হবে।
আল্লাহ তুমি আমাদেরকে সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া মা কাররাবা ইলাইহা মিন কওলিন আও আমাল ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া মা কাররাবা ইলাইহা মিন কওলিন আও আমাল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।